নমস্কার বন্ধুরা, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা ঘি দিয়েছি, যে একটু একদম আঁচটা কমিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে 3টে গাজর আমি কুচিয়ে নিয়েছি। এভাবে এলাচ নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, আর এখানে চিনি আছে, দুধ আছে। এটা অ্যাকচুয়ালি গাজরের পায়েস তৈরি হবে। তো আমি এর ভেতরে এবারে দিয়ে দেবো তেজপাতা দুটো আমি দিয়ে দেবো, আর এখানে কাজুটা দিয়ে দেবো, আর কিশমিশটা তো এখানে কিন্তু আমি কাজু আর কিশমিশটাকে বেশ ভেজে নিয়েছি, এবং আঁচটা কিন্তু কমিয়েই ভাজতে হবে। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নিই। কাজু আর কিশমিশগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এখানে এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, সেই ফাটানো এলাচগুলোকে আমি ঘির ভিতরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখনো আঁচটা কিন্তু কমানোই আছে, এটাতে কিছু করতে বসে। আর এখানে আমি গ্রেট করে রাখা এই গাজরের কুচিগুলোকে আমি দিয়ে দেবো। কে কে ভালোবাসো খেতে গাজরের পায়েস? আমি তো ভীষণ ভালোবাসি। শীতকালে গাজরের পায়েস লুচি দিয়ে ভালো লাগে, এমনিও ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে রাতে। এবারে এটাকে আমি একদম আস্তে আস্তে এগুলো কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু পুরোটা ঘি দিয়েই ভাজবো, এবং আমি এটা কিন্তু ঘি দিয়ে পুরোটা ভাজতে হবে, এবং এটাকে কিন্তু একদম কম আঁচ দিয়েই কিন্তু আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখবে ভাজলে এর ভেতর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে। এবারে যেটা হচ্ছে বলার, এখানে অল্প পরিমাণ মতন একটু নুন দেবে, 1 চিমটি মতন নুন দেবে। নুন দিলে পরে টেস্টটা ভালো আসবে। বেশি না, 1 চিমটি নুন। এখানে দুধটা এখন দেবো না, এই আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দুধটা দেবো। দেখতে পাচ্ছ? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে এলাচ দেওয়া রয়েছে, আর একটু হোক। এবার আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়েও গাজরটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু এর থেকে দেখো অর্ধেক কিন্তু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ রস বেরোচ্ছে। এবার চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা সুন্দর চলে এসছে। গাজরটা কিন্তু অনেকটা ঘিয়ের সাথে ভাজতে ভাজতে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো রসালো একটা, দেখতে পাচ্ছ, ছাড়িয়ে যাচ্ছে কত সুন্দর। এবার আমি এখানে দুধ দিয়ে দেবো।
ঘিটা আর গাজরের কালারটা দেখো চলে এসছে কত সুন্দর। এবার এখানে আমি ভেজে রাখা যে কাজু কিশমিশটা এখানে দিয়ে দেবো, আর অল্প রেখে দেবো উপরের দিয়ে ছড়ানোর জন্য। এবারে ফুটবে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর কিন্তু এসছে, কারণ ঘি দিয়ে আগে আস্তে আস্তে ওরকম করে ভেজে নিলে তারপরে চিনিটা দিলে তখন কালারটা ভালো চলে আসে। তার জন্য নতুন করে কোনো কিছু কালার ফালার দিতে হয় না। এটা যখন ঠান্ডা হবে না খুব সুন্দর একটা কমলা কালারের পুরো হয়ে যাবে, এতটাই সুন্দর হবে। পুরো মনে হবে যেমন হচ্ছে নলেন গুড়ের পায়েস করলে যেমন দেখতে হয় ঠিক তেমন হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে কিন্তু ফোটাতে হবে, একবারে জল বেশি দিয়ে ফোটাবো না, এটাকে আস্তে আস্তে এই দুধটাকে দিয়ে ভালো করে করতে হবে। আর এর ভেতরে আমি দিয়ে দেবো, ফুটছে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমুল দুধ, টেস্টটা ভালো আসবে। ঠিক সুন্দর হলুদ কালারের হয়ে গেছে, ইয়েলো কালারটা। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আছে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। এইভাবে করলে কিন্তু কালারটা সুন্দর আসবে, গাজরের পুরো একদম অরিজিনাল কালারটা চলে আসবে। এখানে আমি আর একটুখানি করবো, বেশি টাইটও করবো না, বেশি ঝোলা ঝোলাও থাকবে না, মিডিয়াম থাকবে, আর ঠান্ডা হলে একটু টাইট হবে। আমি আর একটুখানি দুধটাকে টানিয়ে নেব। দেখো গাইস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো ঝোলটা কত সুন্দর, মানে দুধটার সঙ্গে ফুটে গেছে, বেশ মিশে গেছে, বেশ বেশি গাঢ়ও না বেশি ঢিলাও না, দেখতে পাচ্ছি মিডিয়ামের মতন হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হলে আবার একটু টাইট হবে। যত সুন্দর করে ভাজবে তত সুন্দর কালার আসবে, তত সুন্দর টেস্ট হবে, খেতে ভালো লাগবে। এবারে আমি ভেজে রাখা কিছু কাজু কিশমিশ ছিল সেগুলোকে দিয়ে নেবো। আমার রান্নাটি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগ চ্যানেলটিতে এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল নোটিফিকেশানটা অন করে নেবেন। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ।